প্রিয় দর্শক, এই লোকটাকে দেখেন। এই যে একটা পলিথিন কাগজ, এই পলিথিন কাগজটার মধ্যে এই যে গাড়িটা, এটার নিচে যত ময়লা আবর্জনা দেখেন, ভিজা সেতে জায়গা। হ্যাঁ, আসলে রোদ্রের কারণে আমার ক্যামেরাটা ওইরকম কি হয় না, ভিজা সেতে জায়গা। এই যে দেখেন, এই ভিজা জায়গা থেকে উনি ময়লা আবর্জনা সব কুড়িয়ে তারপরে এই পলিথিনের মধ্যে নিয়ে একটা বুটের পোটলা পাইছে। হ্যাঁ, বুটের পোটলাটা পাওয়ার পরে দেখেন এখানেও ময়লা আছে। এই যে একটা বোতল, এই যে ময়লা আবর্জনার মাঝখান থেকে এক কথায় এটা একটা ডাস্টবিন বানানো হয়েছে আর কি দোকানের। যে রমজান মাস তো, এই দোকানে পর্দা দিয়ে দোকানদারি করতেছে, এই যে দোকানদারি করতেছে। তো এই ডাস্টবিনের মধ্যে এখন ওই ময়লা আবর্জনা কুড়িয়ে উনি কোথায় নিয়ে যাচ্ছে একটু দেখি। আর এখানে বুট ছিল, একটা বুটের ডাস্টবিনের মধ্যে, ওগুলি নিচে নিয়ে তারপর খাওয়া দাওয়া করছে। এই বুটগুলি ওই ময়লার থেকেই খাইছে। আসলে দেখতে কিন্তু একজন ভদ্র মানুষ, কিন্তু ওই যে দেখেন ডাস্টবিন থেকে একটা বেগুনি কুড়িয়ে খাইতেছে। দেখতে ভদ্র মানুষ, কিন্তু তার সমস্যাটা কি? তার সকাল থেকেই দেখতেছি প্রায় 2-3 ঘন্টা যাবত যে এই যে এই ধরনের ময়লা, এই যে দেখেন ময়লা আছে, এখানেও কিছু ময়লা আছে। এই ধরনের ময়লা যত আছে সবগুলি ময়লা কুড়িয়ে সে একটা ব্যাগের মধ্যে ভরে তারপর ওইখানে তার 2টা বস্তা আছে। হ্যাঁ, ওই বস্তার মধ্যে নিয়ে ভরে। মুরুব্বি, আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনার নাম কি? নাম মিলন। মাশাল্লাহ, মিলন, মোহাম্মদ মিলন। আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। তো দেশ থেকে আসছেন কবে? 2 মাস। তো এখন না রোজার মাস, এই ময়লার ডাস্টবিন থেকে আপনি আবিজাবি খাবার খাচ্ছেন কেন? রোজা রাখি না, জমি রোজা রাখছি আমি ওই থাকেন। বলেন, এটা দিয়ে বললে শোনা যাবে। আচ্ছা, উনি খেয়ে নেওয়ার কথা বলতেছে। জি বলেন। জমি রাখছি তো, দলিল 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 রাখছি, দলিল। আচ্ছা, এই দলিল টোকাইতেছি। ঠিক আছে, ও জমি কিনছেন, এই দলিল টোকাইতেছেন। টোকাইতেছি। ও প্রিয় দর্শক, এই ডাস্টবিনটার মধ্যে 2-3টা বইয়ের পাতা, অর্থাৎ এই সমস্ত কাগজ দিয়া মানুষ ওই রুটি, 2টা বিস্কুট এইসব নেয়। তো এই পাতাগুলির উনি বলতে জমি রাখছে, এই দলিল টোকাইতেছে। আসলে আমার মনে হয় উনি মানসিক কোনো চাপে আঘাত খাইছে, যার জন্য উনি এখন ভারসাম্যহীন মানসিক রুগী হয়ে গেছে আর কি। তো বরিশাল থেকে আসছেন, আপনার ছেলে সন্তান নাই? বাড়ি হ্যাঁ? বাড়ি বাড়ি। আর আপনার খোঁজ নেয় না? তো ওই যে ওইখানে দেখলাম 2-3টা বস্তার মধ্যে এই যে এইসব ময়লা কুড়ে নিয়ে রাখেন, এগুলি কারণ কি? দলিল দলিল। ও এই ময়লার মধ্যে সব দলিল আপনার? দলিল দলিল। দলিল দেখেন না, দলিল ও, এগুলি আপনার দলিল? দলিল দলিল। আহ, তো এখন এগুলির মধ্যে দলিল পাইছেন? তো এগুলি কি করবেন? এগুলি এই যে এগুলি কুড়ে নিলেন মাটি থেকে। প্রিয় দর্শক, এই যে পেঁয়াজু বাজে, বেগুনি বাজে, আলুর চপ বাজে, এই বেসনগুলি যে পুরে গুঁড়া হয়, ওই গুঁড়াগুলি এখন উনি ডাস্টবিনটা থেকে নিয়ে খাইতেছে। আসলে আমাদের জীবন বড়ই অদ্ভুত। কে এই মিলন মিয়া? মিলন মিয়ার আসলে মূল রহস্যটা কি এই ঘটনার, বা উনি এরকম হওয়ার? আহ আমি আশা করব উনি যেহেতু মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে, আপনারা প্রিয় দর্শক, আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ওনার পরিবারের কাছে পৌঁছে দেবেন এই ভিডিওটা, যাতে ওনার পরিবার দেখতে পায় এবং ওনাকে নিয়ে যায়, নিয়ে অন্তত একটা চিকিৎসার ব্যবস্থা করে।
আর পরিবার যদি পেয়ে থাকে তাইলে পরিবারের কাছে আমি জোরালো অনুরোধ করব যে আপনারা আসলে উনি যে কোনো একটা, উনি যেহেতু জমির দলিল টোকাইতেছে, এই যে কোনো এই ধরনের ডাস্টবিন বা ময়লা আবর্জনা থেকে সব কুড়ায় নিয়ে যায়, বলতেছে এগুলি দলিল, আপনারা তো শুনলেন। তার মানে এই দলিল উনি হয়তো কোনো একটা আঘাত খাইছে, বড় ধরনের একটা আঘাত খাইছে সম্পদের কারণে। তো আশা করব আপনারা এটা মীমাংসা করে দিবেন। আর দর্শকদের মতামত কামনা করছি কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আর ওনাকে ওনার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবাই একটু ভিডিওটা বেশি বেশি, অনেক বেশি বেশি শেয়ার করুন, অনেক বেশি শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পায় এবং উনি ওনার পরিবারের কাছে সঠিক ভাবে পৌঁছতে পারে। মহান আল্লাহ তাআলা সবার মঙ্গল কামনা করুক। এই বলেই এই মাহে রমজান মাসে সবাইকে হেদায়েত করুক এবং সম্পূর্ণ হেফাজতে রাখুক। মহান রাব্বুল আলামিনের সর্ব সৃষ্টির জন্য মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।